এলেম তলবের উদ্দেশ্যে তোমরা চীন দেশে হলেও যাও, এমন একটি হাদিসের গ্রন্থগুলোর মধ্যে পাওয়া যায়। হযরতে খতিবে বাগদাদী রাহিমাহুল্লাহ তার আর রিহলা ফি তালাবিল হাদিসের মধ্যে এই হাদিসটিকে নিজস্ব সনদে উল্লেখ করেছেন এবং তারিখে বাগদাদের মধ্যেও তিনি এই হাদিসটিকে এনেছেন। আল্লামা বাইহাকী রাহিমাহুল্লাহ তার শুআবুল ঈমান গ্রন্থের মধ্যে এই হাদিসটিকে এনেছেন। আসলে আমরা জেনে নেই যে এটা কি বাস্তবিক কোনো হাদিস নাকি মানবরচিত কোনো কথা। হযরত ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ কিতাবুল মাজরুহিনের মধ্যে উল্লেখ করেছেন ওয়াহাদা বাতিলুন লা আসলা লাহু, যে এই হাদিসটি একটি বাতিল, এটার কোনো ভিত্তি নেই। আর হযরত ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আল মাওদুআতের মধ্যে এই হাদিসটি উল্লেখ করে বলেছেন ওয়াহাদা হাদিসুন লা ইয়াসিহ্হু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি এমন একটি হাদিস যেটা সহিহ সনদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। এমনকি ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ এই হাদিসটি শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করে বলেছেন যে এই হাদিসটি অনেকগুলো সনদে বর্ণিত হয়েছে, এর প্রত্যেকটি সনদই দুর্বল সনদ। সুতরাং বোঝা গেল এটি একটি বানোয়াট এবং মানবরচিত কথা, এটা কোনো হাদিস নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন।